রোজাদারকে ইফতার করানো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ফাত্তারা সাইমান ফালাহু মিসলু আজরিহি মিন গায়রি আন ইউনকাসা মিন আজরিহি শাইআ। যদি কেউ কোনো রোজাদারকে ইফতার করায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই রোজাদারের রোজার কারণে তিনি যে সওয়াব পেয়েছেন তারটা তিনি পাবেন, অতিরিক্ত বোনাস হিসেবে যেই লোকটা ইফতার করালো রোজাদারকে, আল্লাহ তাআলা তাকে সমপরিমাণ সওয়াব দান করবেন। ভাইরা আমার, আমরা রমজান মাসে কেউ চাইলেও 30টার বেশি রোজা রাখতে পারবো? 30টার বেশি রোজা রাখার কোনো সুযোগ আছে? ছোট পোলাপান আছে, তারা দিনে 2-3টা করে রাখে, কিন্তু প্রাপ্তবয়স্ক কোনো মানুষ রমজান মাসে দিনের বেলায় একটা বেশি রোজা রাখার সুযোগ আছে? 30টা বেশি আমরা রাখতে পারবো না। কিন্তু যদি আপনি চান আপনার আমল নামায় 60টা রোজার সওয়াব লেখা হবে, তাহলে সম্ভব। আর সেটা কিভাবে? আপনি 30টা রোজা নিজে রাখলেন, আর 30 দিন একজন রোজাদারকে ইফতার করালে তার রোজা রাখার সমপরিমাণ সওয়াব আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। তাহলে আমরা রোজাদারকে ইফতার করাবো তো ইনশাআল্লাহ। আপনার আশেপাশে বহু গরিব মানুষ আছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই বাজারে আপনি সারা মাসের ইফতার তার বাসা কিনে পাঠিয়ে দেন। আপনি প্রতিদিন একটু ইফতার একটু প্লেটে করে পাঠিয়ে দেন। আপনি কোনো পথচারী পথে হয়তো ইফতারের সময় হয়ে গেছে, বাসায় যেতে পারে না, গাড়িতে আছে, একটু পানির বোতল একটু খেজুর কিনে তাদেরকে দিয়ে দেন। সামান্য একটু প্রচেষ্টা বিপুল পরিমাণ সওয়াব আমাদের পাওয়ার সুযোগ তৈরি হবে। এই জন্য রমজানের বিশেষ আমল হলো 16 নম্বর আমল, রমজানে রোজাদারকে ইফতার করানোর চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ঈদের দিনের সুন্নত নিয়ে ইনশাআল্লাহ আমরা পরেও কথা বলতে পারবো, তবে অল্প কিছু কথা বলে রাখছি। ঈদের দিনে পশ্চিমা সংস্কৃতির কোনো কিছু অনুসরণ করবেন। ঈদের দিনে গান বাজাবেন না। শয়তান 30 দিন বন্দি থাকার পরে ঈদের দিন দেখলে যেন মনে না হয় যে শয়তান ছাড়া পেয়েছে, এমনটা যেন মনে না হয়। ঈদের তো দরকার নাই। এই চাঁদ রাত বলে একটা কথা আছে না, চাঁদ রাত, আপনারা কি বলেন জানি না, আগের রাত। আমাদের এলাকায় চাঁদ রাত বলে, ঈদের আগের রাতকে চাঁদ রাত বলে। ঈদের চাঁদ যেদিন দেখা যায় আর কি, সেটা। তখন দেখি ইতেকাফ থেকে বের হয়েই দেখবেন রাস্তাঘাটে বাজারে সাউন্ড বক্স, গান হচ্ছে, ডিজে পার্টি হচ্ছে, রেস্টুরেন্ট ভরি গান হচ্ছে, সাউন্ড বক্স পাচ্ছে। মানে 30 দিন শয়তান বন্দি ছিল, আজকের রাতটাই খোলা হয়েছে। ভাবটা এরকম। ঈদের দিন এই কাজগুলো করতে যায় না। আতশবাজি করবেন না, এই পটকা টটকা ফোটাবেন না। বাচ্চারা, ছোটোখাটো বাচ্চারা একটু মজা করতে চায়, সেটা আলাদা বিষয়, কিন্তু এগুলোকে ট্রেডিশন বানাবেন না। ঈদের দিনে ছেলে মেয়ে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড